Shakib is going through a difficult phase of his life. আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমাদের বা আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি। ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য। ও যদি আসতে পারে, ও ইচ্ছা পোষণ করেছে, লাস্ট টেস্ট খেলতে চায়। ও নিরাপত্তা দুই রকম, একটা হলে কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে। আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি। Shakib is going through a difficult phase of his life, সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না, তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম, যে অন্য জায়গা যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা। সো দ্য 2026 এবং আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার জন্য যদি রেডি হতে পারার জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যে ঢাকা থেকে সে করতে চায়, এটা আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কী হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নেই, মানে অ্যাজ এ বোর্ড। বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে, ওর মতে আমি বিশ্বাস করি যে নাথিং লাইক ইট। সেটা যদি হয় খুব ভালো হবে, আর বাকিটা ওর ডিসাইড করতে হবে। কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে, এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না। এই ব্যাপারটা এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে। এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি। আমি মনে করি যে আপনি জানেন সাকিব আল হাসান আর আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি অনেক মনে করি না, আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবাবলি ব্যক্তিগত ব্যাপারে বলবো না। আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে, পলিটিশিয়ান। তো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করি নিরাপদ না। এটা আসলে কোত্থেকে উদ্ধৃত হয়েছে আমি জানি না। বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে, এটা ভালো হবে, এটা হয়তো বোঝাতে চেয়েছে। ইনজুরিটা কি আমি বলি, ইনজুরি একটা হলে গিয়ে ইনজিওর, যা মানে ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য। ডেফিনেটলি একটা প্রসেসে যাবো আর কি, ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার, বিকজ এই যেখানে হেড আছে তার থেকে জিজ্ঞেস আমরা বলি নাই এটা। আমরা আসলে যেহেতু ব্যাপারটা সাব জুডিস না কি বলে আপনি, বিচারাধীন বা এই ধরনের কিছু, সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু নাই। সেক্ষেত্রে তো এই মুহূর্তে তো আসলে কিছু ভাবার নাই। আসলে ও যদি আসতে পারে, ও ইচ্ছা পোষণ করেছে, লাস্ট টেস্ট খেলতে চায়, ও ওইটা তখন ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা নিয়ে চিন্তা করবো। এই মুহূর্তে আসলে এটা এত আগে চিন্তা করতে চাই না। লম্বা হবে, বাট আমি বলে দিচ্ছি আমরা তো আরো 2টা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি। এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথটা দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি না এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা। তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগং এর একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়, তাদের আমরা বলেছি যে এই সাইকেলের লাস্ট এডিশন। সো তারপরে তারা বলছে অসুবিধা নেই, তারা খেলতে চায়। অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে। আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগে আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে। আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। একটা দাবি তাদের মধ্যে, দাবি না, তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি করতে পারে আর কি, ওই রেভিনিউ শেয়ার করতে পারে। সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই, এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয়,
যাতে আরও আকর্ষণীয় করা যায়। নেক্সট এডিশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো লম্বা সময়ের জন্য, সেগুলো তাদের বুঝিয়েছি। সো ওই 3টা টিম তো এসছে, তো আমরা যে উই আর হ্যাপি। আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড। সেকেন্ড হলো আপনি জানেন এটা কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স। সেটা আমার সবচেয়ে বড় কনসার্ন, সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা, যে আমরা যে টুর্নামেন্ট ভালো করে 7টা যদি না হতে হলে আমার খারাপ লাগতো আমাদের, বিকজ প্লেয়ার মানে 20টা প্লেয়ার কম খেলবে বা হবে। তো সেই দিক বিবেচনা এটা বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই। এবং আপনি জানেন যে দেশের অবস্থা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মানে লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলোর পরে, তারপরে যে আমরা মানে এখনও 100% শিওর না, বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে। সো সেই জন্য মানে আমার মনে টুর্নামেন্ট হলে ভালো হবে, ওইটা আমি জানি না। ও আসলে খেলবে না আসলে তো সময় বলে দেবে কি হবে। খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার করা, বাট তারপরে আমি মানে হয় কি, একটা প্লেয়ার আপনি জানেন যে তার অনেক ধরনের কারণে সে অবসরে যেতে চায় আর কি। মনে করেন কাউকে কাউকে অনেক ইনজুরিতে হয়তো ভোগাচ্ছে ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, সে হয়তো মানসিকভাবে একটু ডিস্টার্ব, যে কোনো কারণেই হোক, তার ব্যক্তিগত কারণ, তারপরে স্লাইটলি ইনজুরি আছে। সব মিলিয়ে আমার মনে হয় তাকে তার ডিসিশন নিতে ইনফ্লুয়েন্স করেছে আমার ধারণা। এটা কিন্তু ব্যক্তিগত, আমাকে আপনি জিজ্ঞেস করেছেন আমার মতামত কি, আমার মনে এটা ডেফিনেটলি তাকে কিছুটা ইনফ্লুয়েন্স করেছে। তার ক্যারিয়ার কত লম্বা হতো এটা আমি বলতে পারবো না, বাট মানুষ যখন ডিসিশন নেয় তখন কিন্তু আপনি কি হয়, বেস্ট পসিবল সিচুয়েশন আমি বসে আমি চিন্তা করব, আমি ওই ম্যাচটা খেলে আমার সময় শেষ, নতুনদের চান্স দিই। এটার সাথে কিন্তু সাকিবের সিচুয়েশন হয়তো একটু ডিফারেন্ট, বাট এটা অ্যান্সার সাকিবই বেটার করতে পারবে। বুঝাতে পেরেছি মনে আপনাকে।